প্রতিদিন আমাদের চারপাশে থাকা ঘর, আসবাবপত্র, দরজা, কাঠের কাঠামো থেকে শুরু করে অসংখ্য নির্মাণ কাজে ব্যবহার হয় লোহার পেরেক। এত ছোট একটি জিনিস হলেও শক্তভাবে দুটি বস্তুকে একসঙ্গে ধরে রাখার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ লোহার পেরেক কিভাবে তৈরি হয়? আজ আমরা দেখব পুরনো ইস্পাতের প্লেট থেকে শুরু করে হাজার হাজার লোহার পেরেক তৈরির সম্পূর্ণ শিল্প প্রক্রিয়া, যেখানে কাটা, উত্তপ্ত করা, চাপ দেওয়া এবং আকৃতি দেওয়ার প্রতিটি ধাপ আপনাকে অবাক করে দেবে। গুদাম জুড়ে স্তূপ করে রাখা পুরনো ইস্পাতের প্লেটগুলো শ্রমিকরা একে একে আলাদা করতে শুরু করেন। মরিচা, ময়লা এবং সময়ের ক্ষয়ে জীর্ণ হয়ে যাওয়া এই ধাতুগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় কাটার কাজ। শক্তিশালী যন্ত্রের সাহায্যে মোটা ইস্পাতের প্লেটগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয়। অনেক জায়গায় ধাতুর পুরুত্ব এবং দীর্ঘদিনের ক্ষয়ের কারণে কাজ আরও কঠিন হয়ে ওঠে। তবুও প্রক্রিয়া থেমে থাকে না। চারপাশে ছড়িয়ে থাকে মরিচা, ধুলো এবং ধাতব বর্জ্য। শ্রমিকরা ভারী ইস্পাতের টুকরোগুলো সরিয়ে নিয়ে যেতে থাকেন, আর ধীরে ধীরে জাহাজের পুরনো কাঠামো তার আসল রূপ হারাতে শুরু করে। কাটা শেষ হলে ইস্পাত পৌঁছে যায় উত্তপ্ত করার অংশে। মুহূর্তেই পরিবেশ ভরে ওঠে তীব্র তাপে। ধাতু ধীরে ধীরে গরম হতে থাকে এবং তার পুরনো চেহারা বদলাতে শুরু করে। মরিচার স্তর হারিয়ে যায়, উত্তপ্ত ইস্পাত উজ্জ্বল হয়ে ওঠে। কিছুক্ষণ আগেও যেগুলো পরিত্যক্ত স্ক্র্যাপ মনে হচ্ছিল, সেগুলো আবার শিল্প উৎপাদনের মূল্যবান কাঁচামালে পরিণত হতে থাকে। শ্রমিকরা নিয়মিতভাবে যন্ত্রে ধাতু সরবরাহ করেন। তাপ এবং ধোঁয়ার মধ্যে উত্তপ্ত ইস্পাত ধীরে ধীরে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যায়। এরপর শুরু হয় আকার দেওয়ার কাজ। শক্তিশালী যন্ত্রের চাপে গরম ইস্পাত ধীরে ধীরে লম্বা ধাতব রডে পরিণত হয়। প্রতিটি রড তৈরি হয় অবিরাম চাপ এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে। এখন পুরনো জাহাজের প্লেটগুলো আর স্ক্র্যাপ নয়, এগুলো পরিণত হয়েছে এমন ধাতব রডে যেগুলো থেকে তৈরি হবে হাজার হাজার পেরেক। এরপর আসে সবচেয়ে দ্রুত এবং চমকপ্রদ ধাপ। ধাতব রডগুলো প্রবেশ করে বিশেষ যন্ত্রে, যেখানে একটানা কাটা, চাপ দেওয়া এবং আকৃতি দেওয়ার কাজ চলে। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। প্রথমে ধাতু কাটা হয়, তারপর চাপ দিয়ে তৈরি করা হয় পেরেকের মাথা, আর পরের মুহূর্তেই তৈরি হয়ে যায় সম্পূর্ণ একটি পেরেক। একটির পর একটি পেরেক তৈরি হতে থাকে। যন্ত্রগুলো অবিরাম কাজ করে আর উৎপাদিত পেরেক দ্রুত জমা হতে থাকে। এই মুহূর্তেই সবচেয়ে বড় পরিবর্তনটি স্পষ্ট হয়ে ওঠে। যে ধাতু একসময় সমুদ্রে চলা জাহাজের অংশ ছিল, সেটি এখন সম্পূর্ণ নতুন একটি পণ্যে পরিণত হয়েছে। পেরেকগুলো তৈরি হওয়ার পর সেগুলো আলাদা করা হয় এবং সাজিয়ে রাখা হয়। একই সময় উৎপাদন অব্যাহত থাকে। নতুন রড আসতে থাকে, যন্ত্রগুলো চলতে থাকে, আর শ্রমিকরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে থাকেন। একটি সাধারণ পেরেকের পেছনে যে এত বড় শিল্প প্রক্রিয়া কাজ করে, তা এই কারখানায় না এলে বোঝা কঠিন। পুরনো জাহাজের ক্ষয়প্রাপ্ত ইস্পাত কাটা, উত্তপ্ত করা, চাপ দেওয়া এবং আকৃতি দেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত হাজার হাজার ব্যবহারযোগ্য পেরেকে রূপান্তরিত হয়। এভাবেই পুনর্ব্যবহার, তীব্র তাপ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরনো ধাতু আবার নতুন জীবনের সুযোগ পায়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।